70 ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি করা হচ্ছে। কমিশনের নির্দেশে ভোটারদের বাড়ি গিয়ে শুনানি চলছে। মেদিনীপুরে 4 জন ভোটারের বাড়ি গিয়েছেন মহকুমা শাসক। শুনানির জন্য যে প্রয়োজনীয় নথি সেই নথিপত্র সংগ্রহ করেছেন মহকুমা শাসক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রবীণ নাগরিকদের বাড়িতে যেতে হবে শুনানির জন্য। কমিশনের নির্দেশে ভোটারদের বাড়ি গিয়ে শুনানি চলছে এবং একই সঙ্গে মেদিনীপুরে 4 জন ভোটারের বাড়ি গিয়েছেন মহকুমা শাসক। এই 2 মাসে এই লোকগুলাকে দিয়ে ব্যতিব্যস্ত করাচ্ছে। আরে আমি ব্যোমকেশ মন্ডল, মাই প্রেজেন্ট এজ ইজ 79 years and my wife age is 75 years and as such this notice is illegal totally. I showed all the documents from my educational certificates and from my HS. আমাকে তো প্রেয়ার পিটিশনটা পাঠাতে হয়েছে। সুবিধা কোথায়? আমি মোটামুটি দাঁড়িয়ে আছি, আমাকে এখন একটু কষ্ট হচ্ছে। কমিশন এসডিওর মতো লোককে এনে এই কমিশনে সাহায্য করে গেলেন, আমার খুব ভালো হলো। আই এম গ্রেটফুল টু এসডিও। কিন্তু আমি মনে করি ওনার মতো পদাধিকারীদেরকে দিয়ে এই যে ইলেকশন কমিশন মানে কোনো জ্ঞানহীন। হিয়ারিং এর সময় কিছু আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম বা আমরা মানে জ্ঞাত হয়েছিলাম যে বেশ কিছু অসুস্থ এবং বয়স্ক লোকজন আছে যারা গিয়ে ফিজিক্যালি হিয়ারিং এ অ্যাটেন্ড করতে পারবেন না। তাদেরকে আমরা সমস্ত তাদের যে প্রেয়ারগুলো আমরা করেছি এবং তার বেসিসে আজকে আমরা কিন্তু হোম হিয়ারিং করছি। বিএলও রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, পুরো টিম রয়েছে। আমরা পুরো টিম নিয়ে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং তাদের বাড়িতে গিয়ে আমরা একদম হোম হিয়ারিং করছি। তাদের ডকুমেন্ট আমরা কালেক্ট করছি। অ্যাপ্লিকেশন, দেখুন অ্যাপ্লিকেশন তো এইআরও বা ইআরও ভিত্তিক হচ্ছে, যে এইআরও তার যে কটা এলাকা করছে সেখানে যে কটা অ্যাপ্লিকেশন তার কাছে যাচ্ছে, সে তার সময় অনুযায়ী তারা কিন্তু টাইম দিচ্ছে, হোম হিয়ারিং করবে। আমি যেমন আজকে টাইম দিয়েছিলাম, আজকে আমি হোম হিয়ারিং করছি।